আসসালামু আলাইকুম, আমি শাওন অ্যাডোবিলিস্টার টিউটোরিয়ালে আপনাকে সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত দেখতে যাবো যে পাথফাইন্ডার যে প্যানেলটা আছে আমাদের কাছে, সম্পূর্ণ পাথফাইন্ডারের যে প্যানেলটা, এটা নিয়ে ইন ডিটেলসে আমরা কথা বলবো। আসেন তাহলে শুরু করি। দেখেন, প্রথমে আমরা এই যে পাথফাইন্ডার যে প্যানেলটা আছে এটা আমরা এখান থেকে জাস্ট ক্লোজ করি। আপনারা যদি না খুঁজে পান তা যার কারণে শুধু আপনারা জাস্ট এখান থেকে উইন্ডোসে যাবেন। উইন্ডো থেকে আপনারা এখানে যদি পাথফাইন্ডারে ক্লিক করেন তাহলে কিন্তু পাথফাইন্ডারের যে আমাদের যে উইন্ডোটা সেটা কিন্তু চলে আসবে, মানে এদের যে অপশনটা পাথফাইন্ডারের সেটা কিন্তু অলরেডি কিন্তু চালু কিন্তু হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখেন যে আমাদের এখানে বেশ কয়েকটা অপশন আছে, তো আমি আস্তে আস্তে এগুলো নিয়ে ডিটেলসে কথা বলবো। তো দেখেন, আমরা প্রথমে আমাদের এখানে কি আছে, এই যে একদম আপনার বাম সাইডে প্রথমটা হলো ইউনিটি। ইউনিটি জিনিসটা কি? আসলে আমরা ইউনিটি আসলে প্রথমে আমরা কিছু একটা ড্র করব, তারপরে এই জিনিসটা একটু দেখলে আমাদের কাছে মনে হয় এটা আপনাদের জন্য বেশি ভালো হবে। আপনারা যারা নতুন আছেন তাদের জন্য এই জিনিসটা খুব বেশি। আসেন তাহলে আমরা এটা কিছু ড্র করি। সেটার জন্য প্রথমে আমরা যদি এখানে যদি একটা যদি সার্কেল মতো নিই, এটা সার্কেল নিলাম। ওকে, সার্কেল নেওয়ার পর যদি আমরা অল্ট চেপে যদি এটা যদি একটা কপি যদি নিই, এটা কপি নিলাম। ওকে, কপি নেওয়ার পর সাপোজ আমরা দুটাকে সিলেক্ট করলাম, করার পর যদি এখানে যে ইউনিটি আছে, ইউনিটি জিনিসটা কি আমরা কেউ জানি না। ওকে, কারণ আমরা নতুন, আমরা আজকেই নতুন শিখতেছি, বা আগে কখনো এই পাথফাইন্ডার প্যানেল সম্পর্কে আমরা জানি নাই, তার কারণে আমিও জানি না, আপনারাও সাপোজ জানেন না। ওকে, তো আপনারা তো আসলেই জানেন না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে এখানে ইউনিটিতে আমরা ক্লিক করবো, এখন দেখবো এটার আপনার রেজাল্টটা কী আসে। ওকে, তো ইউনিটিতে যদি আমরা ক্লিক যদি করি, দেখেন এই জিনিসটা কি করতেছে, এই দুইটা শেপ কিন্তু তারা কিন্তু এক করে ফেলছে। এই দেখেন, আমি যদি কালারটা যদি চেঞ্জ করি, দেখেন দেখেন দুইটা শেপ কিন্তু তারা কিন্তু এক করে ফেলছে। কিন্তু এর আগে কি ছিল, আমি দেন কন্ট্রোল জেড দিয়ে যদি ব্যাকে যাই। ওকে, এই দেন আমি আরও ব্যাকে যাই। ওকে, এই যে ব্যাকে গেলাম, দেখেন এই যে আমি যে ব্যাকে গেলাম, এখন কি আছে বলেন তো, দুইটা কিন্তু শেপে দেন, দুইটা আমাদের কাছে দুইটা, মানে আমাদের গোল দুটা বৃত্ত আছে। এখন আমরা যদি এই দুটাকে এক করলাম, ওকে, এই যে সিলেক্ট করলাম, করার পর এখন যদি ইউনিটিতে যদি ক্লিক করি, দেখেন এই দুটা জিনিস কিন্তু এক হয়ে গেছে, এক। ওকে, এবং এই আমরা চাইলে এখান থেকে কিন্তু এটার কিন্তু কালারও কিন্তু পরিবর্তন কিন্তু করতে কিন্তু পারি। ওকে, আমরা সাপোজ এখান থেকে স্ট্রোকটা কিন্তু অফ করে দিতে পারি। ওকে, ঠিক আছে, সম্ভবত আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে এই যে ইউনিটি জিনিসটা, এইভাবে কিন্তু আমরা কিন্তু চাইলে কিন্তু অনেক ধরনের লোগোতে আমরা, বিশেষ করে পাথফাইন্ডারের যে আমাদের ফুল যে প্যানেলটা পাথফাইন্ডারের, এটা মূলত লোগোতে অনেক কাজ আছে। লোগোতে বিশেষ করে আপনারা যারা লোগো ডিজাইন নিয়ে যারা কাজ করবেন, বা যারা ছোটোখাটো যারা আইকন ডিজাইন যারা করবেন, বা আইকন আইকন কিন্তু অনেক সময় কিন্তু নিজেও ডিজাইন করে কিন্তু নিজের ডিজাইনে কিন্তু ইউজ কিন্তু করা যায়। যাই হোক, যেটা বলতেছিলাম, এখন আর একটা জিনিস সেটা হলো যে এটা আমরা জাস্ট এখান থেকে একটু ডিলিট করি। এখন আমরা নেক্সট আমরা আমাদের পরবর্তী ফিল্ডে যাই, স্টেপে যাই। ওকে, এখান থেকে আমি এটাও ক্লিক করলাম এবং এখান থেকে আর একটা আমি নিলাম। ওকে, সাপোজ এখানে পাশে যেটা আছে সেটা হলো যে মাইনাস ফন্ট, এই যে দুইটা আমরা নিলাম। এখন আমি যদি এই দুইটাকে যদি সিলেক্ট করি, দুটো আমাদের কাছে দুইটা কিন্তু বৃত্ত। এখন এই মাইনাস ফন্টে যদি জাস্ট একটা ক্লিক করি, দেখছেন এই যে সামনের যে সাইডের যেটা ছিল এটা কিন্তু কেটে গেছে। মাইনাস ফন্ট, মাইনাস মানে আমরা জানি কাটাকাটি। এখন আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। ওকে, ব্যাক এসে দেখতেছি এই যে দুইটা শেপ। ওকে, এখন আমি দুইটা শেপ সাপোজ আমি এইভাবে রাখতেছি। ওকে, এইভাবে রাখলাম। ওকে, আমি কালারটা জাস্ট চেঞ্জ করে দিই, নাহলে আপনারা বুঝবেন না একটু। ওকে, কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন আমি যদি এখানে যদি মাইনাস ফন্ট যদি ক্লিক করি, দেখছেন এই যে আমাদের ওই যে সাইডটা কিন্তু কেটে গেছে, সম্ভবত আপনারা বুঝতে পারছেন। ওকে, তো এখন আমাদের পাশে আর একটা আছে, এই যে তারপর 3 নাম্বার যেটা আছে ইন্টারসেক্ট। ইন্টারসেক্ট জিনিসটা কি সেটাও সাপোজ আমরা জানি না, আমরা আজকেই নতুন শুরু করছি। এখন এই দেখেন, আমি আর একটা নিলাম। তারপরে সাপোজ এখান থেকে আমি আর একটা শেপ মতো নিই, রেক্টেঙ্গেল মতো নিই। এই যে একটা রেক্টেঙ্গেল মতো নিলাম। এখন এই রেক্টেঙ্গেলটা দেখে তার এগুলোর কালারগুলো চেঞ্জ করে দিই একটু। এই যে কালারের অবস্থা, ও ও ও
ওকে, হতে পারে দুইটা আমাদের একটা বৃত্ত একটা রেক্টেঙ্গেল। ওকে, সাপোজ আমরা বুঝতে পারছি এই দুইটা জাস্ট সাপোজ আমি এইভাবে আমি রাখলাম। ওকে, এটা রাখার পর আমি এখন যদি আমাদের ইন্টারসেক্টে যদি একটা জাস্ট একটা ক্লিক করি, দেখছেন জিনিসটা কী হলো? আমি আবার ব্যাকে যাই, আবার একটু ভালো করে দেখেন। এই দেখেন এখানে আমি এটার জাস্ট এগুলো সব আমি এটা আমরা একটু ডিটেলসে বোঝার জন্য এখানে আমাদের যে স্টক আছে স্টকে ডবল ক্লিক করে স্টকগুলো আমি জাস্ট এখান থেকে অন করে দিলাম। ওকে, অন করে দিলাম এটা এটা এটা। ওকে, এখন একটা জিনিস আপনারা খুব মনোযোগ দিয়ে দেখেন, আমি একটু জুম করি, জুম করলে ব্যাপারটা বুঝতে পারবেন। এই যে দেখেন এই যে একটা বৃত্তর অংশ, আর এটা হলো আমাদের রেক্টেঙ্গেলের অংশ, এটা হলো রেক্টেঙ্গেলের অংশ, এটা হলো বৃত্তর বাইরের অংশ। এই 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 যে চারপাশটা এটা কিন্তু বাইরের অংশ, কিন্তু এই যে মাঝখানে দেখেন কিছু অংশ কিন্তু রয়েছে। এই দেখেন এই যে এখান থেকে শুরু করে এই যে গোল হয়ে এখান থেকে এই যে সোজাসুজি কিন্তু একটা অংশ কিন্তু আছে আমাদের। সাপোজ যদি শুধু এই অংশটুকু যদি প্রয়োজন যদি হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আস্তে করে যদি এখান থেকে ইন্টারসেক্ট একটা ক্লিক করি, দ্যাটস হয়ে গেছে, আমরা কিন্তু পেয়ে কিন্তু গেছি। জাস্ট বোঝানোর জন্য আমি এখান থেকে স্টকটা চালু করছিলাম, এখান থেকে স্টক সাদা ইয়াটা আমি অফ করে দিলাম। ওকে, এই যে আমি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অংশটুকু কিন্তু পেয়ে কিন্তু গেছি। ওকে, এখন আমরা নেক্সটে যাব, সেটা হলো যে এই যে আমাদের এখানে একটা আছে এক্সক্লুডিং। এখন দাঁড়ান আমি আর একটা ইয়া নিই, পলিগন নিই। এখানে একটা পলিগন নিলাম, সরি, এবং এখান থেকে আর একটা অল্ট চেপে একটা জাস্ট একটা কপি করলাম। ওকে, অল্ট চেপে কপি করলাম, মোটমাট কিন্তু আমার কাছে দুইটা আছে, একটা এটা একটা। আমি কালারটা আবার চেঞ্জ করে দিই আপনাদের বোঝার স্বার্থে, যারা একদম নতুন আজকেই ক্লাসটা দেখতেছেন তাদের জন্য যেন ইজি হয়। আমরা দুইটা নিছি। ওকে, দুইটা সাপোজ কেউ কোনো একটা শেপ নিছি। ওকে, এখন এই দুটো শেপ নিলাম, নেওয়ার পরে এইখানে আমাদের এখানে কি আছে, এক্সক্লুড আছে। ওকে, এক্সক্লুডিতে যদি আমরা জাস্ট ক্লিক করি, দেখেন জিনিসটা কি হলো। আমি আবারও ব্যাকে যাই, দেখেন এই যে আমাদের যে মাঝখানে কিন্তু একটা অংশ আছে, এটা বাইরের অংশ, এটাও বাইরের অংশ, মাঝখানে কিন্তু একটা অংশ আছে। এই অংশটুকুই কিন্তু শুধু তারা আমাকে দিবে, আর বাইরের সম্পূর্ণটা কিন্তু তারা কিন্তু মাইনাস কিন্তু করে ফেলবে। তো আমরা যদি সিলেক্ট করি বরাবর আগের মতো যদি সবসময় সিলেক্ট করি, করার পর দেখেন জাস্ট একটা ক্লিক করি, দেখছেন মানে জিনিসটা হবে হলো যে আমার একটু ভুল হয়েছে, যে বাইরের অংশটা সব ঠিকঠাক থাকবে, ভিতরের অংশটুকু শুধু তারা মাইনাস করবে। আমার একটু বলতে ভুল হয়েছে, সরি। এই শুধু এই যে ভিতরের যে অংশটুকু আছে, ভিতরের অংশটুকু কিন্তু মাইনাস কিন্তু হয়ে যাবে। সম্ভবত আপনারা বুঝতে পারছেন। এখন আমরা একটু সামনের দিকে যাই। এই দেখেন এইখানে আর একটা আমাদের কিছু অপশন আছে। এখানে আছে কি আছে, মানে ডিভাইডসের পাথফাইন্ডারের আন্ডারে ডিভাইড আছে, তারপরে ট্রিম আছে, মার্জ আছে, তারপরে ক্রপ আছে, হতে তো আমরা এগুলো এখন আমরা দেখবো। ওকে, তো এখন আমি এখান থেকে আমি একটা নিলাম। ওকে, একটা শেপ নিলাম, নেওয়ার পরে শেপটা ওকে একটা নিলাম, আমি অল্ট চেপে আর একটা আমি শেপ আমি নিচ্ছি। ওকে, সাপোজ এরকম নিলাম, আমি এখান থেকে জাস্ট আমি কালারটা জাস্ট একটু চেঞ্জ করে দিই। ওকে, কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, দেখেন দুইটা শেপ আমার কাছে আছে। এখন আমি পাথফাইন্ডারে যদি ক্লিক করি, ওকে, পাথফাইন্ডারে ক্লিক করলাম, কিন্তু আমাদের কিন্তু কোনো রেজাল্ট কিন্তু আসলো না। পাথফাইন্ডারে আমি ক্লিক কিন্তু ঠিকই করছি, দেখেন, কিন্তু কোনো রেজাল্ট কিন্তু আমরা কিন্তু পেলাম না। এখন কি করতে হবে, এই পাথফাইন্ডারে এখন যদি আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করি এবং রাইট বাটন ক্লিক করার পর যদি আনগ্রুপে দিই, এখন আপনারা একটা ডিফারেন্ট দেখতে পারবেন। সেটা হলো দেখেন, আনগ্রুপে আমি যখন ক্লিক করলাম, এখন আমি এই দেখেন এটা আলাদা, এইটা আলাদা, এইটা আলাদা, দেখছেন। এখন আমি আবার ব্যাকে যাই, দেখছেন, এখন আমি এইটার একটা কালার দিলাম। সাপোজ আমি এইটা কালার, এটার একটা কালার দিলাম, এটার একটা দিলাম একটা কালার, এই যে, তারপরে এটার একটা কালার দিলাম, তারপরে এটার কালারটা হলো এই যে। ওকে, সিম্পল, দেখছেন। খুব ইন্টারেস্টিং কিন্তু একটা জিনিস। আমরা কিন্তু অনেক লোগোতে, আমি আগেও বলছি, লোগো তারপর আইকনে কিন্তু এভাবে খুব স্মুথভাবে কাজ করতে পারো। সবথেকে বড় কথা, এগুলো কিন্তু খুব স্মুথভাবে কিন্তু কাটাকাটি হয়েছে, দেখছেন।
এগুলো কিন্তু খুব স্মুথভাবে কারাকাটি, এই দেখেন এইগুলা, তারপরে এই যে এখানে এই দেখছেন, এগুলো কিন্তু খুব স্মুথভাবে হয়েছে। আমি একটু জুম যদি করি আপনাদেরকে দেখাই, খুব স্মুথভাবে। এগুলো কিন্তু ক্লায়েন্ট কোনো ভুল ধরার কোনো অপশন নেই। ক্লায়েন্টের বাপেও কিন্তু কোনো ভুল ধরতে পারবে না যে এটা এখানে ভুল হইছে বা কি উল্টাপাল্টা, নো। এগুলো সব খুব স্মুথ। আপনি ক্লায়েন্টকে উল্টা চ্যালেঞ্জ করতে পারবেন যেটা তো খুব স্মুথভাবে কাজ হইছে। ওকে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমাদেরকে যে টুলগুলো কিন্তু অনেক সুন্দরভাবে শিখতে হবে। তো দেখেন এবার এখন যেটা বলতেছিলাম এটা আমি সম্পূর্ণ ডিলিট আমি করে দিলাম। এখন আমাদের এটা আবার সরে গেছে, যাই হোক সম্ভবত লাগে। এখান থেকে পাথফাইন্ডার, এই যে পাথফাইন্ডার, ওকে। এখন আমরা আরেকটু যাব নেক্সট স্টেপে। সাপোজ আমি এখান থেকে আমি একটা ইলিপস নেব, একটা ইলিপস নিলাম একটা, তারপরে এখান থেকে নিলাম একটা, কালারটা দেবো একটু চেঞ্জ করে, এই যে দিলাম কালারটা চেঞ্জ করে, ওকে। কিভাবে করতেছি সবগুলো আপনি কিন্তু দেখতেছেন, ওকে। এটা দিলাম, ওকে, এখানে রাখলাম, দুটাকে সিলেক্ট করলাম। এখন এইখানে যেটা আছে একটা দেখেন ট্রিম, এই ট্রিমে যদি ক্লিক করি তাহলে আমাদের কি আসতেছে দেখেন। এই ট্রিমে যে আমরা যে ক্লিক যে করলাম, ট্রিমে ক্লিক করলাম, ট্রিমে কিন্তু আমরা কিন্তু তেমন কিন্তু কোনো দেখতেছি আমাদের কিছু কিন্তু হয় না। এখন আমি এখান থেকে যদি আনগ্রুপ যদি করি, দেখছেন এই ট্রিম জিনিসটা আসলে লাইক একদম পুরো ইসের মতো হয় আমাদের যে মাইনাসের মতো আছে না, এই মাইনাসের মতো, কিন্তু মাইনাস তো মনে করেন এই পাশটা কেটে যায়, কিন্তু ট্রিম জিনিসটা হয় কি যে এই যে অংশটুকু আছে এর পিছনের যে অংশটা আছে, মানে এইটা আমাদের প্রথম যেটার এই ওটার যে বাকি যে অংশটুকু আছে ওইটা কিন্তু মাইনাস করে ফেলে যখন আমরা সাপোজ আমরা এটা এইভাবে রাখলাম, ওকে, রাখলাম, দেখবেন এভাবে রাখার পরে এই অংশটুকু কিন্তু কেটে যাবে। এখান থেকে যদি আমরা যদি এখন ট্রিমে যাই, এটা কেটে গেছে। এখন আমরা যদি এটা যদি এখান থেকে গিয়ে যদি আনগ্রুপ করি এবং এটা যদি সরাই দিই, দেখছেন এই অবশিষ্ট অংশটুকু কিন্তু আমরা কিন্তু এই যে অবশিষ্ট অংশটুকু কিন্তু আমরা কিন্তু পেয়ে কিন্তু কিছু, ওকে। তো আমরা এখন এটা জাস্ট ডিলিট করি। এখন আমাদের কাছে আরেকটা যে অপশন, এগুলো কিন্তু আপনারা কিন্তু একটু প্র্যাকটিস করবেন। আমি আগেও বলছি এগুলো জাস্ট আমি এখন দেখাই দিচ্ছি, আপনারা প্র্যাকটিস করবেন এবং আমাদের এই যে টুলসের ক্লাসটা শেষ হলেই কিন্তু আমি অ্যাডভান্স ক্লাস নিয়ে আসবো, যেখানে একদম সম্পূর্ণ হাতে ধরে আপনাদেরকে দেখাই দেবো যে কীভাবে আমরা এগুলা দিয়ে খুব ইউনিক কোনো ডিজাইন আমরা করতে পারবো, যেগুলো আমাদের পোর্টফোলিওতে খুব কাজে আসবে, ওকে। তো দেখেন যেটা বলতেছিলাম যে এখান থেকে আমি এখন আবার যদি একটা ইলিপস নিই, এই যে আমাদের ইলিপস, ওকে, আবার একটা ইলিপস, মোটমাট দুটা শেপ নিলাম, ওকে, দুটা শেপ নিলাম, দুটাকে আমরা আবার সিলেক্ট করলাম। করার পরে এখান থেকে আমরা যদি এখান থেকে যে মার্জে আসি, মার্জ করলাম, তাহলে কি হবে, দুটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এক কিন্তু হয়ে গেল। দেখছেন এই দুটাই কিন্তু এখন সম্পূর্ণ কিন্তু এক, আগে কিন্তু এক কিন্তু ছিল না, ওকে। এই দুটা কিন্তু আমরা কিন্তু খুব সহজে কিন্তু এক কিন্তু করতে আমরা পারি। তো আমার কাছে মনে হয় যে এই মার্জ, তারপরে এখানে ক্রপ ট্রপ, এগুলার এই মার্জের আমি আসলে জানি না এটা আসলে কোন আন্দাজে তারা এটা দিছে। এটা তো আমরা এখান থেকে আমরা করতে পারি, এই যে কি বলে, এই যে ইউনিটি দিয়ে আমরা করতে পারি। তারপর ক্রপ ট্রপ এগুলো আসলে একদম কোনো কাজের না। যাই হোক, আর একটা জিনিসটা বলতেছিলাম যে আর এইগুলো এই ক্রপ আছে, তারপরে আউটলাইন আছে, তারপরে যে মাইনাস ব্যাকটাক, এগুলো আপনার এই তিনটা বাদ দেন। আমার মনে হয় না এগুলো কোনো কাজে আসবে আপনাদের। এগুলো আসলে কেন যে দিয়েছে আমি নিজেও জানি না। যাই হোক, আমার এই যে তিনটা যে দিছে, এই তিনটা আসলে মানে এই তিনটার কাজ আপনি এই এই উপরে যেগুলো আছে উপরে বা এগুলো দিয়ে আপনি করতে পারবেন। তো হুদাই আমি তিনটা আপনার আমার মনে হয় না তিনটা নাড়াচাড়া করার কোনো দরকার আছে, এগুলো দরকার নেই। এইটা যেখানকার জিনিস সেখানেই থাকুক, ওকে। তো এগুলো দিয়ে আমরা শিখবো। আর আটা জিনিস হলো যে আমাদের এখানে শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডার দিয়ে কিন্তু আমরা আরও ইজি অনেক কিছু করতে পারবো, সেটাও দেখাই। সেটা হলো যে শেপ বিল্ডারের ব্যাপারে কিছু একটু ধারণা আপনাদেরকে দিয়ে দিই। এই যে আমাদের একটা আছে, আর একটা আমি এখান থেকে জাস্ট একটা রেক্টেঙ্গেল আমি নেব, ওকে। এখন রেক্টেঙ্গেলটা নিলাম, রেক্টেঙ্গেলটা নেওয়ার পর অবশ্যই আমার কালারটা চেঞ্জ করতে হবে। দিস ইজ দ্য পয়েন্ট, কালারটা, এই যে কালারটা চেঞ্জ করলাম। এখন এই কালারটা চেঞ্জ করার পরে এখন যদি এই যেখানে যদি শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডার যেটা ক্লিক করি, শেপ বিল্ডারটা ক্লিক করলাম, এখন শেপ বিল্ডার সিলেক্ট করলাম, শেপ বিল্ডার সিলেক্ট করার পরে আমি যদি কিবোর্ডে যদি অল্ট চাপি এবং অল্ট চাপার পরে আমি যদি এইখানে জাস্ট একটা ক্লিক করি, আমি এইখানে যদি একটা ক্লিক করি, দেখেন মাঝখান থেকে গায়েব হয়ে গেছে। আমি এখন এইখানে ক্লিক করি, এটা কিন্তু গায়েব হয়ে গেছে, ওকে। তো আমি আবার একটু দেখাই আপনাদেরকে, ওকে। আমার দুটা শেপ আমি নিছি, আমি এখন দুটাকে সিলেক্ট করলাম। এখন সিলেক্ট করার পরে
এই যে শেপ বিলার টুলটা কিন্তু খুব মাইনাসের কাজ করে। ওকে, এটা শেপ বিলার টুল সিলেক্ট করে কিবোর্ডে যদি অল্ট চাপি, সাপোজ অল্ট চেপে যদি আমি আমি এই অংশটুকু আমি চাচ্ছি না, এই যে এখান থেকে শুরু করে এই অংশটুকু চাচ্ছি না, এই দেখেন দেখছেন এখানে কিন্তু যখন আমি অল্ট চাপতেছি তখন কিন্তু আমার মাউসের ওখানে কিন্তু মাইনাস আসতেছে। ওকে, তো আমি যদি জাস্ট এখানে এটা ক্লিক করি, ওকে বুম, এখান থেকে কিন্তু এই যে অংশটুকু কিন্তু সরে কিন্তু গেছে। আমি চাইলে এখন এটাও আমি চাইলে কিন্তু এটা কিন্তু আমি কিন্তু এখন আলাদা আলাদাভাবে কিছু কিন্তু করতে কিন্তু পারি। আমি আগে বলছি এগুলো কিন্তু আপনার যে লোগো আইকনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব কাজে আসে। আর একটা জিনিস আমি বলবো সেটা হলো যে আবার আমরা এই দুটো সিলেক্ট করলাম, অ্যান্ড করার পরে দেখেন আমি যদি এই শেপ বিলারগুলো সিলেক্ট করে যদি এই সবগুলো নিয়ে যেটা টান দিই, একটা জিনিস দেখেন সব কিন্তু এক হয়ে গেছে, এক মানে এটা পুরাটাই এখন এক। আগে ছিল কি বলেন তো, আগে ছিল সম্পূর্ণ আলাদা। সাপোজ এটা আগে ছিল হলো এই যে এরকম দেখেন, এটা আলাদা এটা আলাদা, আপনি যেভাবে মুভ করতে পারতেন। এখন সাপোজ এই দুইটা জিনিস আমি এইভাবে রাখছি। ওকে, রাখার পর আমি এই দুটোকে সিলেক্ট করলাম টান দিয়ে এখন এই যে শেপ বিলার টুলে গেলাম, গিয়ে আমি সিম্পলি আমি এই দুটাকে আমি একটা ড্র্যাগ করলাম, দেখেন দুটা জিনিস কিন্তু এই যে এক হয়ে গেল, দেখছেন এই যে এক হয়ে গেছে। আমি চাইলে এখন এগুলাকে আমি আমার মন মতো করে ছোটো বড়ো আমি করতে পারবো, এবং আমি চাইলে কিন্তু কালারও কিন্তু চেঞ্জ করতে পারবো। আমার যে কোনো মানে যে কালার মন চায় সেটা আমি কিন্তু ইউজ কিন্তু করতে কিন্তু পারবো। তো সম্ভবত আপনারা জিনিসটা বুঝতে পারছেন। আর একটা জিনিস আমি বলবো যে আমাদের গ্রাফিক ডিজাইনে কিন্তু এই যে কোর্সটা কিন্তু অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, সম্পূর্ণ ফ্রি। আপনাকে কোনো কোর্স পারচেস করতে হচ্ছে না, আপনাকে কোনো আপনার কি বলে এটাকে কোথাও গিয়ে কোর্স করতে হচ্ছে না, আপনি কিন্তু বাসায় থেকে কিন্তু ইউটিউব থেকে কিন্তু শিখতে কিন্তু পারতেছেন। তো একটা জিনিস বলবো যে সেটা হলো যে আপনার আশেপাশে যদি আপনার কোনো বন্ধু বা কোনো ভাই বোন বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ বা আপনার কাজিন যদি গ্রাফিক্স ডিজাইন যদি শিখতে যদি চায়, তাহলে আপনি কিন্তু আমার চ্যানেলটা কিন্তু তাকে কিন্তু সাজেস্ট করতে পারেন। ওকে, আর আমি আগেও বলছি গ্রাফিক ডিজাইনের মার্কেট কিন্তু অনেক অনেক বিগ একটা মার্কেট। আপনি ভালো যদি গ্রাফিক ডিজাইন যদি জানেন তাহলে শুধু যে দেশে তা না, দেশের বাইরেও কিন্তু আপনি কিন্তু ভালো কিন্তু কাজ কিন্তু পাবেন। এটা আমরা সবাই জানি। আপনার ইউটিউবে যদি গ্রাফিক ডিজাইনের এই ব্যাপারগুলো আরও যদি একটু ঘাটাঘাটি করেন, যারা এই টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে ভিডিও যারা বানায়, ওনাদের কাছে আপনার দেখবেন যে অনেকে গ্রাফিক ডিজাইনের যে বিভিন্ন টেমপ্লেটের যে চাহিদা সেগুলো কিন্তু তারা কিন্তু অনেক ডিটেলসে কথা বলছে, এবং ওই ব্যাপারেও আমি কথা বলবো। তো আমি আসলে প্রথমে আমি টুলসের ব্যাপারে আমি কথা বলতেছি, আগে প্রথমে আপনার বেসিকটা শিখেন, তো ওই সব ব্যাপারেও টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কথা বলবো। যাই হোক, তো একটা কথাই বলবো, যদি ভিডিওটা যদি আপনার কাছে একটু যদি ভালো হয়ে থাকে এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের আশেপাশে যারা আছেন, যারা শিখতে পারতেছে না, যারা চাচ্ছে একটু দেখছে ঘরে বসে থেকে দেখা যাচ্ছে অনেকের কাছে হতে পারে কি যে টাকা আছে কিন্তু সময় নেই বাইরে গিয়ে শিখার, এরকম কিন্তু অনেক কিন্তু আছে। যে সবার যে মানি প্রবলেম তা না, অনেকে কিন্তু মানে সময় নেই যে বাইরে গিয়ে শিখবে, সারাদিন অফিস করে আইসে মানে একটা ঝামেলার কাজ। তো তাদের জন্য কিন্তু আসলে আমার কাছে মনে হয় যে এইভাবে যদি পার্ট বাই পার্ট, ওয়ান বাই ওয়ান যদি তারা যদি ভিডিও যদি দেখে, আমার এখানে কিন্তু সম্পূর্ণ প্লে লিস্ট করা কিন্তু আছে, তাহলে আমার কাছে মনে হয় তারা কিন্তু খুব সুন্দরভাবে গ্রাফিক ডিজাইনটা কিন্তু শিখতে পারবে। ওকে, ভালো থাকবে।